নমস্কার, সুপ্রভাত সবাইকে। সুন্দরবন ডায়েরিতে অনেক অনেক স্বাগত জানাই। এখন আমি একটু রেডি হয়ে বেরিয়েছি পুরানো বাড়ির উদ্দেশ্যে, যাব ওদিকে। সোনামাকে রেখে যাওয়ার চেষ্টা করছি না, ও বাড়িতেই থাকবে ঠাম্মার কাছে, কিন্তু অনেকটা বুঝে গেছে, খুব কান্নাকাটি জুড়েছে। ঠাম্মার কাছে খাচ্ছিল কিন্তু খাওয়া সে আর হচ্ছে না, মার কাছে যাবে। তো এই একটু কোলে নিয়েছি, নিয়ে এইবারে ওকে রেখে আমি যাব ও বাড়ির দিকে। বেশ কদিন যাওয়া হয় না, কিসে কি অবস্থা, আর একটু ও বাড়ি গিয়ে বাড়ির কাজকর্মও করব, অনেক কিছু আছে। তো আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন সম্পূর্ণ পর্বটা। আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। মা, মা, টাটা। ঠাম্মা টাটা করো, ঠাম্মা টাটা করো, আমরা চলে যাচ্ছি। বলো তো, আমার কাছেই থাকতে হবে। আমি চলে যাচ্ছি, যাবি কি? আয়। গুড মর্নিং। মা শাড়ি পরে বেরিয়েছে, ও কি আর চুপ থাকে? ধরো ধরো, তুমি ধরো 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 ধরো। এবার নাও। আজকে ভালোই রোদ বের হয়েছে সকাল না হতে। কালকেও যা দিয়েছে আজকেও মনে হচ্ছে সেই অবস্থা, আকাশ পরিষ্কার। নাও নাও নাও, দাঁড়িয়ে না নাও। তাই তাহলে আমি টাটা করি। পড়ে যাবি। এখানে বসে বসে জুতো পরছে, প্যান্ট নিজে পরবে। ওমা একটুখানি এক সাইড করো, আমি এক পায়ে দিয়ে বেরোই দে সামনে সামনে। তুমি এখন ঘরে যাও, না হলে এক সাইড করা যাবে। আচ্ছা, আমি ঘরে যাচ্ছি। আমি শাড়ি তো প্রত্যেক দিনই পরি, ও বুঝতে পারে গে, বুঝলাম। কিরম করছে দেখো। এইবার চলো, সারা 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 বুনার আমি বেড়া যাচ্ছি। আমার টাটা। এইবারে আমি ওর বাবার খাবার টাবার রেডি করে রেখেছি। সৌরভ এখনো ওঠেনি, বাবা ওঠেনি, সব উঠে যে যার মতন সবাই সবার কাজে ব্যস্ত হয়ে পড়বে। ওমা আর একটু পরে সৌরভকে ডেকে দিও, আর তাকাবে না। সকালের জোয়ার, আর ওই যে টুরিস্ট বোট। আজকে জঙ্গল সাফারির দ্বিতীয় দিন, সব বেরোচ্ছেন। মানে গতকাল ওনারা ঢুকেছেন, আমাদের আপ্যায়নেও ছিল, কিন্তু নেওয়া হয়নি আর কি। মানে যে রুম ভাড়াটা নেওয়ার যে ব্যাপারটা থাকে, তো বলেছিল, ক্যান্সেল করা হয়েছে। কারণ এদিকটায় ও সময় দিতে পারবে না, আর কালকে একটা বড় কাজ হয়েছে, যে কারণে বলে এই দিকের এই চাপ নেব, বৃষ্টি বাদলা কি হবে না কি, লোকজন আসলে তার জন্য তো একটা প্রস্তুতি, আর এদিকেও একটা সময় দেওয়ার ব্যাপার। ওই জন্য ক্যান্সেল করে দিয়েছে কালকের ডেটের। এর আগেও কয়েকটা ডেট, মানে এখন বর্তমানে নিচ্ছেই না, বলে একটু সামলে নিই তারপরে। রাস্তা শুকনো, আমি হেঁটে হেঁটে যাচ্ছি, গাড়ি তো বাড়ি নিয়ে আসে না। আর তাছাড়া ও এখনও ওঠেনি, আর একটু বেলা পর্যন্ত ঘুমাক। আজকে ওখানে কাজকর্ম কিসে কি আছে, যাবে বেলাতে, তবু ঘুমের ঘাটতি পড়ে যায়। এই উঠলে সেই রাত 12টা 1টা 2টো যখন শোবে, একটু মানে শোয়ারও সময় হয় না। প্রচণ্ড একটা কষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই, করতে তো হবে। আমি তাও বাড়িতে ঘুমাই না ঘুমাই, তাও ঝপ করে একটু খাটের উপর শুয়ে পড়ি, বা কিছু একটা 2-10 মিনিট তাও শুয়ে বিশ্রাম নিই। ও তো সেটাও হয় না, প্রচুর কষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু কিছু তো করার নেই। এখন এই মতো পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। তো আজকে ঠাকুরদা এক্ষুনি ঘুরে ওখান থেকে এসছে, বললো মিস্ত্রিটা আসেনি, তার মানে কালকে সব ঢালাই টালাইগুলো হয়েছে। মনে হয় আজকে কাজকর্ম সেরকম কিছু হবে না। আর আমার ও বাড়ির দিকে একটু যেতে ইচ্ছে হচ্ছে, কিন্তু ওদিকে যাব আবার বাড়ির দিকে আসব, কখন কোন দিকে করব, গেলে একটা সময় দেখি। ও যদি বেরোয় ফোন টোন করে গাড়ি নিয়ে গেলে তাও একটু উপর দিয়ে ঘুরে আসব, সেটা পরে হচ্ছে। এখন যে উদ্দেশ্যে যাচ্ছি সেটাই করি।
আগে একদিন যেতে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছিলাম যে রাস্তায় এইরকমভাবে কাজ করেছে, অনেকটা তো ভেতরে ঢুকে গেছে, সেটা তো আছে। তারপরে এই যে বেশ মোটা একটা চট টাইপের, ওই যেদিন কাঁকড়া ধরতে যাচ্ছিলাম সেই দিনই দেখাচ্ছিলাম। তো এরকমটা দয়াপুর বাজারে যেতে গিয়ে একটা জায়গায়ও এরকম কাজ হয়েছে। আর এইরকম এই শুরু হয়ে গেছে, আর ভ্যান ট্যান ঠিক মতো চলছে না। এক ভ্যান কাঠ নিয়ে আসার ব্যবস্থা করব, সেটাও এই রাস্তা দিয়ে হচ্ছে না। বিনা পানিতে প্রায় এসে গেছি। এই সামনে এই জায়গাতেও এক জায়গায় এরকম কাজ হয়েছে। এই কোণাটার যেন ভেঙে ভেঙে ভেতরের দিকে ঢুকছে, আর ওপারে কিন্তু একটা কোণা তৈরি হচ্ছে। ওই কোণাটা যত এদিকে ঠেলে আসছে, এই কোণা তত এদিকে ভেতরের দিকে ঢুকে যাচ্ছে। এটাই হয়, নদীর এক কূল ভাঙে আর এক কূল গড়ে। সকালবেলা উঠেই রোদের দেখা পেলাম, এখন আবার মেঘ করেছে, বৃষ্টি আসবে নাকি বুঝতে পারছি না। তো বিনা পানি হয়ে আর এখন এই মাঝ রাস্তা ধরে হেঁটে হেঁটে যাচ্ছি। এখানটা একটা তেঁতুল গাছ আছে। সৌরভকে যখন এখান থেকে স্কুলে নিয়ে যেতাম প্রথম প্রথম, এখান থেকে তেঁতুল পাতা একটু তেঁতুল ছিঁড়েও খেয়েছি। গাছে ঝুলতে থাকলে এমনি দেখে জিভে জল চলে আসে, তেঁতুল কুল এইগুলো বিশেষ করে। মাঠে এদিকে জল হয়ে গেছে, এইখান থেকে নেমেও যাওয়া আসা করা যায়, গেছি, কিন্তু এদিকটায় উঁচু, জল নেই, কিন্তু ওপাশটা জল জমেছে, কাদা, হাঁটা যাবে না মোট কথা। কি মাছ আছে? টেম্পু? অনেকটা পথ এসেছি, সেই ঢালাই রাস্তা পেরিয়ে ইটের রাস্তা, আর ইটের রাস্তায় বর্ষাকালে যা স্লিপ হয়, পুরো একদম শ্যাওলা জমে গেছে। দুপাশে তো গাছ, ঘর বাড়ি, তো প্রায় এসে গেছি। আর সকালবেলা এরকম একটু হাঁটাও ভালো, খুব একটা তো হয় না, তো আজকে হলো। একটু কষ্ট হলেও অসুবিধে নেই, দিব্যি যাচ্ছি। আর গিয়ে যে কাজটা করব ভাবছিলাম, সে তো আর হচ্ছে না। তার কারণ ভাবছিলাম যে ওই বিনা পানি কোনায় ওই দোকান থেকে প্লাস্টিক নিয়ে আর ঘরের সামনে এখানে দিয়ে দেবো, কিন্তু সে আবার শুনলাম প্লাস্টিক নতুন বাড়ি ওখানে কেনা আছে, ওই জন্য ডবল করে আর কিনলাম না, ওখান থেকে নিয়ে এনে একসাথে ওই কাজটা করবো। ভালো আছে তোমরা সব? রোয়া খাওয়ার কাজ শুরু হয়ে গেছে তো এদিকে। আমাদের ওইদিকে এখনো সেরকম কিছু হয়নি। মাঠে বীজতলা ফেলার জন্য রেডি, ওপাশে ফেলা হয়ে গেছে। ওপাশ থেকে রাস্তা দিয়ে যখন আসছিলাম তখন দেখাচ্ছিলাম যে শুকনো শুকনো, কিন্তু মাঠে সব জায়গায় জল। আর আমাদের মাঠে এর থেকেও জল বেশি ঘাসের মধ্যে, কিন্তু এখনও টিলার ঢোকেনি বা চাষ করা হয়নি। সব রকম অন্য সাইডে পাতা ফেলছে, ওখানটায় পরে চাষ টাস করে রোয়ার কাজ হবে। এই যে পাশটাও তাই। দুপা সামনে এগিয়ে গেছিলাম, মনে নেই, জলের কল দেখে। তারপরে আবার পিছিয়ে এসে জল ভরে নিচ্ছি। বোতল একটা নিয়ে এসছি ব্যাগে, তার কারণ জল নেব, ওখানে টুকটাক কাজ আছে, সব করতে করতে জল খাওয়া পাবে, তখন কী করবো। প্রচুর স্পিড, সবে সবে জল এসছে না, অনেক স্পিডে জল। এই বাড়ি যখন থাকতাম তখন এইখান থেকে জল নিয়ে যেতাম। তারপরে ও পাশে আছে ডিপটিওয়াল, এখানে যখন জল আসতো না, সেই ডিপটিওয়ালে যেতাম, কিছুটা কেটে নিয়ে নিই, তাহলে হবে। এই জায়গাটা একটুখানি এই ঢালাই ঢালাই করে দিয়েছে, সুবিধা করেছে, না হলে মানে কাদা মাটি হয়ে থাকতো। আর অনেকটা ডাউন নিচু মতো ছিল, অস্ত্র খাল জলে পরিপূর্ণ। সব খাল বিল মাঠ যেখানে যা আছে নিচু জায়গা, এই যা বর্ষা হলো সব জলে পরিপূর্ণ। এখান থেকে জল যাচ্ছে, এখানে আবার আতল পাতে সব। জল ছড়ার ব্যবস্থা বেশ ভালো, জল নিকাশি ব্যবস্থা এখানে ভালোই আছে।
এদিক থেকে ওদিক থেকে খাল থেকে সেখানে ওখানে করে জল সব নদীতে বেরিয়ে যায়। কাজ হচ্ছে খুব, তো দাঁড়িয়ে থমকে গেলে হবে না, চিনতে পারিনি বোধ হয়, চিনতে পারছো না নাকি? চেনা যায়, অনেকদিন পরে দেখলি চেনা যায়, ঘরের কাজ হচ্ছে কি তাই বলে এইভাবে ভুলে যাবো, এটা তো মানা যাচ্ছে না। খাবে কি ওই ঘাস আগা যা উঠে দিবে। আবার হচ্ছে বাড়ির দিকে যাই, তারপর পেছনে দেখছি কোথায় কি কলার কাজে কিসে কি ব্যাপার আছে। এখন বর্ষাকালের দিন, বর্ষার জন্য উদ্দেশ্য করে ছাতা, তারপরেও রোদ বৃষ্টি যা হবে সব মানাবে। বাড়ি ঘরের অবস্থা খুবই খারাপ, এই মাঝখানে বর্ষা বাদলা পেয়েছে। ঘর বাড়ি যতটা যা এখানে ছিল এমনিতে মাটির ঘর, তো এই ঝাপটা দিয়ে কেমন হয়ে গেছে। এটা প্লাস্টিক দিতে পারলে অনেকটা ভালো থাকবে, তারপরে ভেতরে ওই প্লাইগুলো সেগুলো জলের ঝাপটা পেলে নষ্ট হয়ে যাবে। তো ওই জন্য ভাবছিলাম আজকে দেবো প্লাস্টিক, কিন্তু কেনা আছে বলে আর ডবল কিনতে গেলে হবে না। ঘর বাড়ি এদিক ওদিক ভাবছি আজকে একটু পরিষ্কার করবো, এসব উপরে ধুল টুল ঝেড়ে নিচেড়ে এগুলো ঝাড়ঝুট দিয়ে পরিষ্কার করে গোবর মাটি দেওয়া যায় কিনা দেখতে হবে। আর এই যে রান্নাঘরে কিছু কাঠ আছে, আর সেই কচুরমুখী তুলেছিলাম, এইগুলো নিয়ে যেতে বলেছিল, এইসব রাখা আছে। এইটা এখানে ছিল, তাই এর উপরে দেখতে পাচ্ছি জাল, জাল আছে, জাল আছে। নোনা ধুল হয়েছে দেখার মতো। সৌরভের সহজ পাঠের প্রথম পাতা, এই যে মলাট বইয়ের থেকে খুলে বেরিয়ে গেছে, এখনো সব ঘরে ঢোকা হয়নি। এই ঘর থেকে বের করা হলো, এই ঘরের মধ্যে একদম পুরো সব পরিষ্কার করে বের করা হয়েছে। এইবারে গোবর মাটি দিতে হবে। এইটা আবার কি, সব জিনিসপত্র বের করে এর থেকে বেছে বুঝে এদিক ওদিক করা হচ্ছে। আর এই যে একটা ছাতার কাগজ, এটা লাগছে না অবশ্য, এটা ছাতা ছিল, যে বড় ছাতা একটা নীল কালারের ব্যবহার করি, সেইটা এর মধ্যে ছিল। গোবর মাটি দেবো তাই ভাবছি, এখানে তো বালতি ফালতি কিচ্ছু নেই, বালতি কলসি যা যেখানে ছিল নিয়ে যাওয়া হয়েছে, রাখা হয়নি। সেইগুলো এবার ঝুড়িতে করে নিয়ে পুকুর পাড়ের দিকে একটু আসলাম, পুকুরে তো জল ভরে গেছে। আর আপনারা অনেকেই বলছিলেন যে পুকুরটা ছেঁচে মাছটা ধরে নাও, তো মাছ টোটালের উপরে কিচ্ছু নেই। মানে মা তো একটা মাছুরে লোক, সে জলে নামলে বুঝে যায় যে কোথায় কি মাছ আছে বা কি ব্যাপার। সেই মানুষ সেদিন নেমে ওই একটা মৃগেল মাছ পড়েছে বলে, টোটালি আর কোনো মাছের মনে সারা শব্দ পাইনি। এবার অতটা জল সমেত করলে
সেই জল ছেঁচা খরচা উঠবে না, বেকার বেকার, ওই জন্য আর ছেঁচা হয়নি। ও যা আছে আর যা গেছে এমনিতেই ছিল না, কারণ মানুষ না থাকলে পুকুরে মাছ সেটা থাকাও বা আশা করা যায় কী করে, ওই জন্য আর ছেঁচা হয়নি। যা হোক এই ভরে গেছে, এবারে যেটা করতে হবে ওইখানটা কেটে দিতে হতো, তো সেটা এখন যখন তখন কাটা যাবে, অসুবিধে নেই। আর সে বিল মাছা যা হবে না হবে, এই পুকুর নিয়ে আর অতটা মাছ শাকের আশা নেই, কারণ যেহেতু থাকা হয় না ও থাকবে না কিছু। তো এখন মেন যেটা, আগের বার এসেছিলাম আমি ভুলেই গেছিলাম যে আনারস কাঁঠালগুলো, এই আনারস বলে আবার কাঁঠাল বলি, এটা হচ্ছে এখানকার মানুষরা সবাই বলে, এবার বলে বলে ছোটোর থেকে অভ্যাস। তো আনারসগুলো এখন আমি একটু দেখতে যাব কি অবস্থা, মা ওইটা বারবার করে বলেছে। আগের বার গেছি বাড়ি বলে দেখো, আমি তো না ওটা তো খেয়াল করলাম না। আর আগের বারে এসে একটু ঠাকুর ঘরে টরে গেছিলাম, সময়টা ওদিকে গেছিলো, এবারে আর ঠাকুর ঘরের দিকে যাব না, তো এই জন্য এদিকটাই দেখবো। বসার মাথা তো পুরো খুলে গেছে, এই কাঠগুলো নিয়ে ঘরের মধ্যে দিয়ে দেওয়ার দরকার, নাহলে ওখানে থাকবে না। যাই দেখি এই পাট দিয়ে আস্তে আস্তে থাকবে না। আগের বার দেখে গেছিলাম, এই একটা বেরোচ্ছে আবার ছোটো করে, ওই মাথার উপর একটা, ওই যে এগুলো পাখিয়ে খাওয়ার কলা। আর আনারস এইখানে তো এই একটা দেখতে পাচ্ছি, মা বলছে নিয়ে আসা মানে ও অনেক দিন হয়েছে, বেশি বড় হবে না, তো কী করবো তাই ভাবছি। এই যে দুখানা এখনো তো হয়নি, দুটো এই, আর দেখি চারটে বললো, চারটে আছে। এই একটা, তিনটে, আর কই, এই যে এইখানে মনে হচ্ছে একটা ছিল, তো এটা ভাঙা তো, এইখানটা চারটে ছিল বললো। এই একটা কলার কাঁদি, তার মোচা, এই প্রচুর কলার কাঁদি এখান থেকে পাওয়া যাবে, কিন্তু গাছের যেরকম গ্রোথ কাঁদিও সেরকম, সব ভেঙে চুড়ে যাচ্ছে। এই একটা, এটা হচ্ছে কাঁচকলা, এই এত জালি, এটা পরের তারিখে খাওয়া যাবে, যাই এক দু সব হবে কেন, যা হচ্ছে হতে থাক, এত জালি নিলে খাওয়া যাবে না। কিন্তু কী করবো তাই ভাবছি, এখন কি কাটার মতো হয়েছে নাকি, মা বললো তুমি নিয়ে আসবা, ও থাকবে না, পাওয়া যাবে না, হয়তো তিনটে দেখতে পেলাম। এবার যদি তারপরে বাড়ি গিয়ে যদি বলি যে তিনটে আছে না নিয়ে যাই, তখন আরেক যাই, দেখছি দেখি বেরোনোর সময়। বর্ষাকালে তো খুব জঙ্গল বেঁধে যায়। এইখানে একটা দানা কলা বের হয়েছে, এই কলার ঝাড়টা বেশ বড় বড়, গাছও মোটা তো। এই পুকুরটাও তো একদম জলে ভরে গেছে। বসার জায়গাটা তৈরি হয়েছিল তখন অনেক আশা নিয়ে, কিন্তু খুব একটা এতে বসার সময় পেতাম না যখন এখানে থাকতাম, সারাদিন কাজ করবো, তবুও মাঝে মধ্যে তো বসতাম। তারপর জবের থেকে চলে গেছি আর তো হয় না, আরও কত কাঠ কুটো এখান থেকে খুলে পড়ে নষ্ট হয়ে গেছে। খেতে নাট বলতে এমনভাবে লেগে আছে, আমি কীভাবে করবো, যে কোনোভাবে এটা নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে। ঘরের দিকে তুলে রাখলে সে যখন হয় কাঠকুটো নিয়ে যাব, যখন ভ্যানে করে ওই বাড়ি নিয়ে যাওয়া যাবে। এই যে কিছুটা সাইড করতে পারলাম এই কাঠগুলো,
নিয়েছি অনেকটা লাইন করে। এগুলো আর হচ্ছে না, শক্ত হয়ে আছে। গোড়ার দিকে তো পচে গেছে ইউক্যালিপটাস। এই যে এইখান থেকে সমস্ত গাছ তো কাটা হয়েছিল ও বাড়ির জন্য, তো আবার নতুন করে ডালপালা ছেড়েছে। তো এই গাছ বড় হলে আবার এই পুকুর পাড় দিয়ে সারিবদ্ধভাবে আবার কোনো এক কাজে লাগবে। এখান থেকে আর হাঁটার মতো নেই, যে কাঠগুলো নিয়ে এই পথ দিয়ে যাবো সেও জঙ্গল হয়ে আছে, এ পাশ দিয়ে যাবো সেও কলা গাছের ঝাড়। তো কী করবো তাই ভাবছি, আস্তে আস্তে করে নিয়ে যেতে হবে। আর এই বেঞ্চটা এখান থেকে মাচাটা ভাঙার পরে যেন একটা ফাঁকা ফাঁকা হয়ে গেছে। ওপারে ওদিকে টিলার চষা শুরু হয়ে গেছে, শব্দ হচ্ছে। একটা কলা গাছ মরে আছে। এইভাবে করে আস্তে আস্তে করে এদিক ওদিক করে নিয়ে যেতে হবে, নাহলে ওখানে এইভাবে গুছিয়ে ভেঙে রাখলে ও আর থাকবে। সোজা পথ হলে আর এই সমস্যাটা হয়। এইখানে তো লেবু গাছ, লেবুর কি খবর তাই দেখছি। পেয়ারা গাছেও এখানে পেয়ারা হয়েছে, ওই মাথার দিকে কটা দেখতে পাচ্ছি। একটু মোটামুটি দেখে এই কটা নিয়েছি, আর সব ছোটো ছোটো আছে, এগুলো বড় হোক, বেকার ছেড়ে লাভ নেই। কাঠকুটোগুলো সব এনে রান্নাঘরে ঢোকানো হলো, আর গাছগাছালি এদিক ওদিক করে দেখলাম। এখন কলা নিতে বলেছে, দানা কলা কোথায় আছে দেখবো। আর তারপরে এখনো কাজ আছে, একের পর এক করে যাব। তো একটু বসে নিচ্ছি এইখানটায়, গাছতলা এমনি ছায়া। এই বাড়িতে প্রথম যখন ছিলাম তখন ওরকম ছায়া পাওয়া যেত না, কোথায় একটু বসে মাছ কাটবো, কোথায় তরকারি কাটবো, বসলেই রৌদ্র ছিল। তো এই 3টি আম গাছ এক জায়গায় হয়, এখানটা বেশ একদম ছায়া হয়ে গেছে। রোদ সকালবেলা রোদ তো বেশ চড়া দিচ্ছিল, আবার মেঘলা করছে, এখন আবার হাওয়া ছেড়েছে, সব মিলিয়ে মিশিয়ে আছে। তবুও তার মধ্যে একটু কাজ করতে লাগলে তো গরম লাগে, কষ্ট হয়, সব মিলিয়ে থাকবে। তো এই বসে নিচ্ছে, আবার লাগবো। তো তারপর কিসে কি কাজ হচ্ছে আপনারা সব পরপর দেখতে পাবেন। আর এই পর্বটা এখানে শেষ করব। কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।